أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সারা জাহানকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অশেষ দয়া যে রোজার 12তম 13তম রোজা আজকে চলে যাচ্ছে। সবগুলো রোজা রাখতে পেরেছি, অনেক ভাই রাখতে পেরেছেন, এই জন্য আল্লাহর দয়া, আল্লাহর কৃপা। আসলে আমরা যে আবাদত করি, কোনো লোক আল্লাহর ন্যাক দৃষ্টি ছাড়া কোনো আবাদতও করতে পারবে না, আল্লাহর ন্যাক দৃষ্টি ছাড়া কোনো খারাপ কাজও করতে পারবে না। সব আল্লাহর হুকুমই হয়, আল্লাহ পাকের দৃষ্টি ছাড়া কেউ কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহর দৃষ্টিগোচর হওয়া যাবে না। আর আল্লাহর বিধান ছেড়ে, আল্লাহর কুল কায়নাত ছেড়ে কেউ কোথাও যেতেও পারবে না। সূরা ইয়াসিনের মধ্যে বলা আছে, যদি পারো তাহলে যেয়ে দেখাও, আমার গণ্ডি ছেড়ে যাও, চলে যাও, তোমাদের যদি ক্ষমতা থাকে, কারণ তোমরা সেটা পারবে না। এই জন্য ভাই কেউ কোথায় যেতে পারবো না আল্লাহর গণ্ডি ছেড়ে। এই জন্য আল্লাহর গোলামি করা, সবসময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ থাকা। তামাম দুনিয়ায় যা শুরু হচ্ছে, আমরা মানুষ আছি কিনা শয়তানে পরিণত হয়ে গেছে, আমার বোধগম্য হচ্ছে না। আশেপাশে খবর শুনলে মাথা ঘুরে যায়। 8 বছর 7 বছরের মেয়েরা দর্শিত হচ্ছে। যে সমস্ত কুলাঙ্গাররা দর্শিত করছে, তারা বলে ওই মেয়ের নাকি বোনের জামাই, বোনের শ্বশুর। একটা বোনের জামাই দুলাভাই, বড় ভাই, মেয়েটাকে দেখার কথা ছিল বোনের মতো। বড় ভাই, বোনের শ্বশুর, ওই লোকটার নজর থাকা ছিল মেয়ের মতো। কিন্তু যেখানে মেয়ের কোনো দরদ নাই, বোনের কোনো বালাই নাই, সেই দেশে আমি আপনি মানুষ হিসাবে কেমনে বেঁচে আছি আমি জানি না। কুলাঙ্গারে সারা দেশ ভরে গেছে। তাহলে শুধু যে মাগুরা তা কিন্তু নয়, অহরহর ঘটনা ঘটতেছে। আশুলিয়ার ঘটনা কি বলবো, ঢাকার কথা কি বলবো, উত্তরার কথা কি বলবো, সিলেটের ঘটনা কি বলবো, চট্টগ্রামের ঘটনা কি বলবো, সারা বাংলাদেশে অহরহর এই ঘটনা ঘটতেছে। তারা মানুষ নামে জানোয়ার হয়ে গেছে। জানোয়ার বললেও ভুল হবে, জানোয়ারের থেকে আরও নিকৃষ্ট হয়ে গেছে। তারা জানোয়ারের থেকে খারাপ হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে জানোয়ারের থেকে। জানোয়ারের তো একটা চরিত্র আছে, ওগো জানোয়ারের থেকেও খারাপ হয়। এগুলা কেন হচ্ছে? বলে এগুলা হচ্ছে আল্লাহর থেকে আমি দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহ যে মন মানুষের কথা দিয়ে আমাকে তৈরি করছিল, আমার নফসের মধ্যে এখন শয়তান ঢুকে গেছে। শয়তান ঢুকে আমার সুন্দর চরিত্রকে নষ্ট করে ফেলেছে। এখন কুচ্ছিত এই চরিত্র নিয়ে আমি খারাপ কাম ছাড়ার কোনো কিছু ভাবতে পারতেছি না। ভালো কাজ আমার দৃষ্টিতে আসে না, কারণ শয়তান এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে, ওই গ্রাস থেকে আমি বের হইতে পারতেছি না, ভালো কাজও করতে পারতেছি না। কিন্তু আল্লাহ তো বলেছিল
শয়তানকে বাঁচার জন্য তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমার কাছে পানাহ চাও, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে আমার কাছে পানাহ চাও, আমি শয়তান থেকে তোমাকে বিরত রাখবো। কিন্তু আমরা তো পানাহ চাই না, আমরা শয়তানের কাজগুলাই কি ভালো মনে করি। আমার যত কুৎসিত ভাবভঙ্গি আছে, শয়তানের যত কুৎসিত কাজকর্ম আছে, সেইগুলাকে আমি ভালো মনে করতেছি। আর আল্লাহর নেক মাকসাদ যেগুলো আছে, আল্লাহর দেওয়া ভালো জিনিস যেগুলো আছে, সেগুলোকে আমি খারাপ মনে করতেছি। আমার ভিতরটা উলট পালট হয়ে গেছে, আমি জানোয়ার থেকে খারাপ হয়ে গেছি। এখনও সময় আছে ভাই, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, এখনও ভালো রাস্তায় চলে আসো। কতদিন বাঁচবারে যুবক, কতদিন বাঁচবো আমি আর তুমি? ওই কবরের বাসিন্দা যেদিন হইবা, তুমি ওই দিন ঠের পাইবা তুমি জীবনে কি করে গেছো। তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, তোমার ডিগ্রি, তোমার কোনো কিছুই তোমার কাজে আসবে না। তুমি মাস্টার ডিগ্রি করেছো, ডক্টরেট হয়েছ, বিজ্ঞান হয়েছ, চিরসাহিত্যিক হয়েছ, কত কিছু হয়েছ, কত ডিগ্রি তোমার অর্জন হয়েছে। কবরে তোমার এইসব ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হবে না। তোমার ইমানের ডিগ্রি কতটুকু আছে, সেই বিষয়ে তোমার কবরে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ইমানের দিকে চলে আসো রে ভাই। ইমান নিয়ে কেমনে যাবা, সেই পথে চলে আসো। দুনিয়ার কোনো কিছুই তোমার কাছে আসবে না যদি তোমার ইমান না থাকে। আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা হয়েছে ইমানের সাথে, তাই ইমানের মধ্যে চলে আসেন, আল্লাহর হুকুমের মধ্যে চলে আসেন। আমার বড় দুঃখ হয়, বড় কষ্ট হয় জাতির এই দুরবস্থা দেখে। আমরা কিসের মধ্যে পড়ে গেলাম, কোন জাতির মধ্যে আমরা এসে শেষ জমানায় পড়লাম। কোরআনের কথা আস্তে আস্তে মিলে যাচ্ছে, আমার খুব ভয় হয়। আল্লাহ বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, সময়ের কসম দিয়ে বলতেছে, নিশ্চয় আমরা বিপদগ্রস্তের মধ্যে আছি। নিশ্চয় আমরা বিপদের মধ্যে আছি, বিপদের মধ্যে ডুবে গেছি আমরা। তারা বিনে, তারা বলতে কয়জন? আমি যদি বলি ভাই এই মাহফিলে কতজন লোক আসছে, কতজন লোক আহে নাই, কথার কথা বলবেন তারা দু একজন লোক বিনে, সবাই আসছে, হুজুর সবাই আসছে, দু একজন লোক আসে নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে সমস্ত বেশিরভাগ লোকই ধ্বংসের মধ্যে আছে। ও আমিলুত সালিহাত, যারা নেক আমল করে, অত সৌবিল হাক্কি, যারা সত্যর উপর থাকে, অত সৌবিল সব, যারা ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত কয়েকজন, তারা মানে কয়েকজন ব্যতীত, নেক আমল করে সালিহীন, তারা ব্যতীত, যারা ধৈর্য ধারণ করে, হকের উপর চলে। এই কথা মানুষকে বলে যে ভাই তোমরা হকের উপর থাকো, মিথ্যা কথা ছেড়ে দাও, সত্যর বাণী প্রচার করো, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ধৈর্য ধারণ করো। এই সমস্ত লোকবিহীন, কয়েকটা লোকবিহীন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই জন্য ভাই এখনও সময় আছে, আমরা আমাদের পথে ফিরে আসি, আল্লাহর হুকুম মেনে নেই। রমজান মাস বড় দামি মাস, এই মাসে যদি আপনি গুনাহ মাফ করাইতে না পারেন, আপনার মতো হতভাগা, আপনার মতো হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। আসেন এখনই তওবা করে আমরা গুনাহ মাফ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তওবায়ে নসুহা জীবনে কবুল করে নেয়, তওবায়ে নসুহা করার মতো তৌফিক দান করে। এই জন্য সবাই তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে কুকৃতির থেকে ফিরত আনে। এই জন্য সবার জন্য একটা দোয়া নিয়ে কৃপণতা করবেন না, মন খুলে মানুষের জন্য একবার আরেকবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর
وقنا عذاب الميزان وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة মাবুদ, এই কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, পানি পানি বলে মানুষ চিৎকার করবে, তার গলা শুকায় যাবে রে মাবুদ, আদাত উপরে সূর্য থাকবে। এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে হাবে কাউসার নসিব করায় দিও। ওকে যদি এক গ্লাস হাবে কাউসার পান করানো হয়, হাদিস শরীফে আসছে 40 বছর তার পানির পিপাসা লাগবে না। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তুমি হাবে কাউসার নসিব করায় দিও। ইয়া রাব্বুল আলামিন, কত কথা মনের মধ্যে আছে, বলতে পারি না, তোমার সামনে সব কথা বলতে যাও, বলতে পারি না। ও আল্লাহ, তুমি তো সামিউল বাসির, আলিমুল গায়ব, তুমি অন্তর্যামী, তুমি সবার খবর রাখো, সবার দিলের খবর রাখো, যার যার দিলের নেক মাকসাদগুলো তুমি পুরা করে দাও। আল্লাহ, তাদের জীবনের মা হারাইছে, মার কি বেদনা তারা বুঝে। 10 মাস 10 দিন কত কষ্ট করে মা রেখেছে তার পেটের মধ্যে। 5-6 মাসের কালে মার বুকে কত লাথি দিয়েছি, কলঝের মাঝে আঘাত দিয়েছি। ওই মা যখন ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার চেহারা দেখে সমস্ত কষ্ট ভুলে গেছে রে মাহবুব। ওই মাকে তুমি জান্নাতের অধিবাসী করিও মাহবুদ রে। 2 বছর পর্যন্ত কত জ্বালান জ্বালাইছি, খিদা লাগলে রাত্রে 3টা বাজে ওইটা আল্লাহ মা মা করে চিৎকার দিছি, মা মা করে চিৎকার দিছি। 3টা বাজে ওইটা মা জননী খাওয়াইছি। শীতের রাত্রে, শীতের রজনীতে আল্লাহ কত প্রস্রাব করে দিছি মার কোলে, কত পায়খানা প্রস্রাব করে দিছি। এইগুলো পরিষ্কার করে মা ভিজা জায়গার মধ্যে ঘুমাইছে, আমাকে শুকনা জায়গায় রেখেছে রে বাবু। এই মা জননীকে কত কষ্ট দিয়েছি রে মা। মেহরবানি করে ওই মা জননীকে তুমি জান্নাতের অধিবাসী করে দিও। যেই মার চেহারা দেখলে আল্লাহ হজের সময় সওয়াব পাওয়া যায়, ও আল্লাহ সেই মার চেহারা বেশি বেশি দেখার তৌফিক দাও। আল্লাহ, যাদের মা বেঁচে আছে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে সেবা যত্ন করার তৌফিক দাও। হ্যাঁ আল্লাহ, মাকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ দাও, মাকে আল্লাহ সহি বুঝ দিও। আল্লাহ সন্তানের প্রতি মহব্বত বাড়ায় দিও, সন্তানদেরকে আল্লাহ মা বাবার প্রতি স্নেহ মমতা বাড়ায় দিও। আল্লাহ তাদেরকে সেবা যত্ন করার তৌফিক দিও। আজকে বাবা নাই, বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। বাবা একটা বড় ছায়া, ছায়ার মতো আল্লাহ কত বিপদ আপদে কত জায়গায় দৌড়াইছে, সন্তানের জন্য না পাইলে আল্লাহ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওই বাবা দুনিয়াতে নাই, ছায়া যে ছিল বটবৃক্ষ সে বাজে চলে গেছে অন্ধকার কবরে। সেই বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দিও। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবো না, আমরা মুসাফির। ওই কবরের বাসিন্দা যেদিন বানাইবা, মেহরবানি করে আল্লাহ ঈমান আমলের সাথে কবরে নিও আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার অনেক ভাইয়েরা, ছোট ভাই বড় ভাই অনেক ভাইয়ের আল্লাহ দুয়া চেয়েছে, তাদের দিলের নেক মাকসাদগুলো পুরা করে দাও। আল্লাহ, নারায়ণগঞ্জের অনেক ভাই বেড়াদার দুয়া চেয়েছে, আল্লাহ তাদের মনের নেক মাকসাদগুলো পুরা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমার এক ছোট ভাই রুবেল ভাই দেশে ইফতারির আঞ্জাম করতেছে, আল্লাহ মসজিদের মধ্যে তাকে আল্লাহ মাফ করে দাও, ইফতারিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার এলাকাবাসী সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে আল্লাহ তুমি তোমার দ্বীনের হেদায়েত নসিব করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মসজিদের ইমাম সাহেব, তাকে আল্লাহ সহি সালামতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, তাকে মনে ধৈর্য ধারণ দেন। আল্লাহ, তাকে দিনের পথে কায়েম রাখেন। আল্লাহ, তাকেও আপনি আল্লাহ আমাদের মসজিদে ইমামতি করার অনেক দিন করতে পারে সেই সুযোগ আল্লাহ তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, আমার ভাই বেড়াদার যে যেখানে যেভাবে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমার শিহাব ভাই ছোট ভাই আল্লাহ এক মসজিদ মুয়াজ্জিনগিরি করে আল্লাহ, আল্লাহ তাকেও আপনি কবুল করেন। আপনি দুনিয়ার গোলাম হিসাবে আপনি কবুল করেন। তার যত অভাব অনটন আছে আপনি দূর করে দেন, মনে শক্তি সাহস জোগাড় করে দেন।
আল্লাহ তার বিবি বাচ্চা, 2টা সন্তান আছে, সন্তান 2টাকে নিয়ে আল্লাহ সহি সালামতে চলার তৌফিক দেন। ইয়া রাব্বুল আলামিন তার বিবি বাচ্চা সকলকে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া পশু সবাইকে নিয়ে সবাই যেন ভালো থাকতে পারে সেই তৌফিক দেন। এই রোজার উসিলা করে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন দুনিয়া জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন, জুলুমবাজদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ যে সমস্ত আনাচে এখানে আছে আল্লাহ অহরহর দুর্ঘটনা জিনা বিবেচার হচ্ছে আল্লাহ, সেগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তাদেরকেও আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আসিয়া নিষ্পাপ বাচ্চা দুনিয়া ছেড়ে আপনার কাছে চলে গেছে, আসিয়ার সুখ যাতে সইতে পারে মা বাবাকে তাই ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ দুনিয়ায় কেউ বাঁচবো না কিরকম এরকম নির্মম মৃত্যু আমরা চাই না আল্লাহ। আল্লাহ যাতে যারা এই কাজ করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে দেন, তাদেরকে শাস্তির আওতায় এনে দেন। দুনিয়ার মানুষ দেখুক তাদের শাস্তি, আল্লাহ সেই শাস্তির ব্যবস্থা আপনি করে দেন। ইয়া রাব্বুল আলামিন আজকে ফিলিস্তিনিবাসী ভাই বোনেরা যে খুবই লাঞ্ছিত অপমানিত আল্লাহ, আল্লাহ সিরিয়ার অনেক মুসলমান ভাই বোন লাঞ্ছিত অপমানিত আল্লাহ, সারা বিশ্বে নরনারী অনেক মুসলমান ভাই বোন আজকে যুদ্ধের মধ্যে লিপ্ত, যুদ্ধ বিধ্বস্ত এলাকা আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। আল্লাহ মেহরবানি করে আমাদের ইফতার রোজা আল্লাহ তারাবি সব কবুল করেন। আল্লাহ আমাদের টুটাবাটা আমলকে আপনি কবুল করেন। আল্লাহ যে যেখানে আল্লাহ আপনি বন্দিগি করতেছে, আপনাকে ডাকতেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি সবাই মনের ভাষণ আপনি পুরা করে দেন। আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ আল্লাহ হারাম থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদেরকে পদ্মাশীল বিবি বাচ্চা নিয়ে চলার মধ্যে তৌফিক দেন। বেহায়াপনা আল্লাহ ওগুলোর থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ভাষায় কথাবার্তা হইতে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রমজানের উসিলা করে আল্লাহ আমাদের স্বভাব চরিত্রকে আপনি পরিবর্তন করে আপনি ভালো চরিত্রের অধিকারী বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি ভালো চরিত্রের অধিকারী বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি ফিরাই দিয়ে আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কে আছে আল্লাহ, আমরা কার কাছে যাবো আল্লাহ? আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের খালেক, আপনিই তো আমাদের মালিক, আপনিই তো আমাদের রহমান, আপনি তো আমাদের সব কিছু। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।